হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সাতকাহন। দেখো আমি আবারও হাজির হয়ে গেছি একটা ছোট্ট রেসিপি নিয়ে তোমাদেরকে উপহার দিতে। দেখো আমি একটা পায়েসের রেসিপি বানিয়েছি। এই শীতকালে কিন্তু এই সবজিটা পাওয়া যায়, একটা সবজি দিয়েই বানিয়েছি, খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরা অবশ্যই বানালে, দেখে নিয়ে যাক চলো কীভাবে বানালাম। এটা কি বলো তো, কত ছুট্টি মতো একটা সবজি দেখেছো? এটা হচ্ছে লাউ, একদম ছুট্টি মতো লাউ, যেটাকে আমি খুব সুন্দর করে ছিলে নিয়েছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে লাউটা কতটা ছোট। দেখো এতটুকু বীজের যে ভেতরে বীজ হয় সে দানাটাও পর্যন্ত বাঁধেনি। তারপরে দেখো এতটা সরু সরু করে আমি পুরো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তাও দেখো পিস করে নিয়েছি আমি পুরো। ওগুলো পিস করা হয়ে যাওয়ার পরে আমি একটা ননস্টিকের চাটুনি নিয়েছি, যেটার মধ্যে একটু বেশি পরিমাণে ঘি দিয়েছি, দেশি ঘি। তোমাদের কাছে থাকলে অবশ্যই দেবে, কারণ এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে, সেন্ট নিয়ে আসে, খেতেও ভালো লাগে। তারপরে দেখো আমি লাউগুলো দিয়ে নিয়েছি, যেটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নেবো। বুঝতেই পারছো কত সুন্দর ভেজেছি আমি। তোমরাও যদি কখনো করো এরকমভাবে সুন্দর করে ভেজে নেবে। তারপরে দেখো আমি আর একটু ঘি দিয়ে নিয়েছি, যার মধ্যে আমি কাজু আর কিশমিশটা ভেজে নিচ্ছি। এটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তুলে নেবো। তুলে নেওয়ার পরে দেখো এখানে দারচিনি দিয়ে নিয়েছি, একটু এলাচ আর দুটো মতো তেজপাতা দিয়ে নিয়েছি। এটা যখন একটু রোস্ট হয়ে যাবে বা ভাজা হয়ে যাবে তখন দুধটা দিয়ে নেবো। এখানে আমি রেড কাউ দুধ ইউজ করেছি, তার মধ্যে আমি প্রায় 5 চা চামচের মতো পাউডার দুধ দিয়ে নিয়েছি, যেটাকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো মেশানো হয়ে গেছে। এরপরে তোমরা যে যা টেস্ট অনুযায়ী চিনি দিয়ে নেবে। এখানে তোমরা খেজুর গুঁড়ো ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে এই সময় ছিল না, তাই আমি চিনিই দিয়েছি। তারপরে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো, আর 1 চিমটের মতো নুন দিয়ে নেবো, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। তারপরে দেখো ভেজে রাখা যে লাউটা ছিল সেই লাউটা দিয়ে নিচ্ছি পুরো। তারপর এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে দেখো পুরোপুরি সুন্দর করে বলক উঠে গেছে। আর এইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করবে। হ্যাঁ, লো ফ্লেমেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর দেখো যে তেজপাতাগুলো ছিল এই তেজপাতাগুলো আমি তুলে নিচ্ছি। তারপর কাজু কিশমিশটা আমি দিয়ে দিয়েছি। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করবে, আর শেয়ার করতে একদমই ভুলবে না, কমেন্ট করবে আর লাইক তো করবে তোমরা, আমি জানি। এর মধ্যে পায়েসটা পুরোপুরি রেডি হয়ে গেছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এইভাবে বানাবে আর কমেন্ট করবে কেমন হয়েছিল তোমাদের। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।